চলছে প্রকৃতি নিধন। মুর্শিদাবাদের জলঙ্গিতে রাজ্য সড়কের আশেপাশে থাকা গাছ দেদার কাটা পড়ছে। দাবি পাওয়ার হাউস তৈরির জন্যই নাকি চলছে আগাছা নিধন। যদিও অভিযোগ আসলে এর আড়ালেই চলছে বহু মূল্যবান গাছ কাটার কাজ। অভিযোগের তীরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সহ বিডিও অফিসের এক অস্থায়ী কর্মী। ঘটনায় সরব খোদ শাসক দলের একাংশ। গাছ কেটে দুর্নীতির অভিযোগ। পাওয়ার হাউসের নামে কাটা হচ্ছে গাছ। রাজ্য সড়কের আশেপাশে থাকা দামি গাছ কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। পাওয়ার হাউসের নামে রাজ্য সড়কের আশেপাশে থাকা দামি গাছ কেটে দুর্নীতির অভিযোগ। অভিযোগের তীরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সহ বিডিও অফিসের এক অস্থায়ী কর্মী। অভিযোগ তুলে সরব খোদ ওই পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের তৃণমূল সভাপতি। জলঙ্গি ব্লকের সাগরপাড়া দেবীপুর মোড় এলাকায় একটি নতুন মিনি পাওয়ার হাউসের কাজ চলছে। সেই পাওয়ার হাউসের কাজের সুবিধার জন্য কিছু আগাছা এবং গাছের ডালপালা কাটা হচ্ছে, কিন্তু অভিযোগ সেই সুযোগেই পুরো গাছ কেটে নেওয়া হচ্ছে। অভিযুক্ত কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমার মেলে কাঠ নাই, আমি হ্যাঁ এখানে আমার জমি আছে, এখানে পড়ে আছে। কে যে ফেলে গেছে আমি জানি না, আমি ছিলাম না কাল পরশু দুদিন। এই মাল যে ফেলেছে তাকে তদন্ত করে বাইর করুন। হ্যাঁ, যদি আমি জড়িত থাকি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। নাম বলে এখানে লাভ নেই। আমি যখন আসি আমাকে বলে যে কর্মাধ্যক্ষ যে মামা এই গাছগুলো পড়ছে, তা আমি হচ্ছে গাছ কাটার ভিতরে তো আমরা যাবো না। যেগুলো মরা সেগুলো হলে আমাদেরকে আগে বলে বিডিও সাহেব যে এইগুলো লিস্ট করুন। কাটার পক্ষে না, গাছ কিন্তু একটাও কাটার পক্ষে না। যেগুলো তোমার কারেন্টের যেভাবে বলেছে তোমাদের রোল আছে সেইভাবে তোমরা কাজ করো, অন্য কোনো গাছ কাটবে না। এগুলো যারা কারেন্ট ডিপার্টমেন্টের লোক গাছগুলো তারাই কাটছে, যে আজকে নদবাড়ায় কাটছে, এগুলো কারেন্ট ডিপার্টমেন্টের লোকই কাটছে। তারা টেন্ডার লিখছে কিভাবে কাটছে সে তারা বলতে হবে। কিন্তু অনেকে অভিযোগ করছেন যে এর সঙ্গে আপনি না না, আমাদের লেবার হিসাবে আমরা ছিলাম। অভিযোগে বিরোধীদের নিশানায় শাসক দল। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে দুর্নীতি, স্বজন পোষণ, খাওয়া দাওয়া, এটা হচ্ছে রাজনীতি। এখানে সুযোগ পেয়েছে ইলেকট্রিফিকেশনের যে 33,000 লাইন চলছে সেই লাইনে গাছ কাটার নামে গোপনে গোপনে টোটাল গাছটাকে কেটে হজম করে দেওয়ার চেষ্টা করছে। এটা তো জানতে পারা যেত না, এটা জানতে পারা গেল তাদের মধ্যে খেয়া হই, তাই তারা তাদের ভাগ ভাগ গোলমাল, সেই জন্য আমরা জানতে পারলাম এবং ঘটনা সত্য। এটা পুরোটাই মানে 90 ভাগই কাটছে। এইটা বিদ্যুতের নামে যাওয়ার নামে এইভাবে গাছ কাটার কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু হ্যাঁ প্রয়োজন আছে। সেই কর্মাধ্যক্ষ, সেই ব্যক্তি যে যার হাতে ক্ষমতা আছে, তার পকেট ভরানোর জন্য, তার পেট ভরানোর জন্য। তবে গাছ কাটা নিয়ে তৃণমূলের তরফে বলা হচ্ছে, এই বিষয়ে কোনো রকমই পঞ্চায়েত সমিতি কিন্তু জড়িত নয়। এটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে দেবীপুরে একটা সাব সেন্টার হচ্ছে, সেটার ডাল কাটার মানে পারমিশন ওরা করেছে কি করেনি সেটা ওরা বলতে পারবে। মানে পঞ্চায়েত সমিতি কিন্তু এর ভিতরে আমার কর্মাধ্যক্ষ বলেন বা পঞ্চায়েত সমিতি টোটালেই কোনো কিছুর মধ্যে জড়িত নাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।